কেমন আছেন সবাই? আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে তালের পিঠা। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ আটা, স্বাদ মতো চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, 1 কাপ তাল, পরিমাণ মতো তেল, হাফ চামচ লবণ আর কিছু কাঠবাদাম আমি এখানে কুচি করে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। এই পিঠাটা এর আগে কখনো আমি বানাইনি, এই প্রথমবার বানালাম। আমার মনে হয় এই পিঠার থেকে তালের যে বড়াটা সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। এটা মেশাতে মেশাতে আমি আবার একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি আবার ভালো করে এটাকে মিশিয়ে নিব। আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি আর বাতাস হচ্ছিল, সেজন্য ভিডিওতে ভয়েস দেওয়ার সময় বাইরে অনেক শব্দ আসছে ভিডিওতে। এই তো আমি সব কিছু দিয়ে ভালো করে মিশানো শেষ। এবার আমি এখানে কয়েকটি কাপ নিয়েছি। এখানে আমি কাপগুলো নিয়ে ভালো করে একটি ব্রাশ দিয়ে তেল মেখে নিব। তেল না দিলে এখানে পিঠাগুলো লেগে যেতে পারে। পিঠাটা বড় করে বানানো যায়, আমি এখানে ছোট করে বানাবো জন্য এখানে আমি কাপ নিয়েছি। এই তো একে একে সব কাপগুলো তেল মাখানো আমার শেষ। পিঠাটা বানানোর জন্য এখানে আমি কাপে পুরাটা দিব না, অর্ধেক অর্ধেক করে দিয়ে দিব। এখানে বেকিং পাউডার দেওয়া আছে, পিঠাটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি অর্ধেক করে দিয়ে দিব। এইভাবে একে একে আমি সব কাপগুলো নিয়ে অর্ধেকটা করে দিয়ে দিব। এই পিঠাটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, ঘরে সব কিছু যদি থাকে খুব সহজেই বানানো যায়। এখানে আমি কাপ নিয়েছি জন্য সময়টা আমার একটু বেশি লেগেছে। বড় কোনো জায়গাতে দিলে ঝামেলাটা একটু কম হয়। এভাবে বানালে ছোট বাচ্চারা একটু বেশি পছন্দ করে, সেই জন্য আমি কাপ নিয়েছি। সব কাপগুলো নিয়ে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিব। আমার কাছে নারকেল ছিল না, নারকেল দিলে আরও বেশি ভালো লাগে। যাক, একে একে সব কাপগুলো নিয়ে উপর দিয়ে কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি। এবার চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে জল গরম করে নিব। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এখানে আমি একটি স্টিলের প্লেট দিয়ে দিলাম। এবার আমি একে একে সব কাপগুলো উপর দিয়ে বসিয়ে দিব। চারিদিকে সমান করে বসাতে হবে, একদিকে যদি আবার বেশি ভারী হয়ে যায় এটা পড়ে যেতে পারে। যাক, কাপগুলো বসানো আমার শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে ফ্রাই প্যানের যে ঢাকনাটা সেটা দিয়ে হচ্ছিল না, সেই জন্য আমি একটি স্টিলের বড় প্লেট নিয়ে এভাবে ঢাকনা দিয়ে উপরে একটি ভারী কিছু দিয়ে দিলাম। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো জাল দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিব। এই তো পিঠাটা ফুলে আমার অনেকটা বড় হয়ে গেছে। একটা কাঠি দিয়ে দেখছিলাম যে পিঠাটা হয়েছে কিনা। পিঠাটাও বানানো আমার শেষ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।